Life is full of surprises. আমি and my friend Rudra. Hi guys. And I got him from street. আমি ভার্সিটি বাসের জন্য ওয়েট করতেছিলাম and দেখলাম একটা অনাথ শিশু বসে আছে। মিলান থেকে আমি না ও আমাকে আবার তুলে আনছে। তুই রাস্তায় দাঁড়াই ছিলা, তোমাকে দেখে মনে হলো না এই শিশুটাকে একটু উপকার করা উচিত, এই জন্য উঠাই নিয়ে এসে খাওয়াইলাম পড়াইলাম। হ্যাঁ ও সবসময় বলে কি ও আমাকে মানুষ করছে। তা করছি তো। And he is driving a car ভাই আমি কদিন পরে বাইক চালানো কার চালানো শিখবো, তখন আমিও চালাবো। ওর সাথে মারামারি সম্পর্ক বেশি আর কোনো সম্পর্ক থেকে। আমরা অনেকবার আসতে বলছে, আসি নাই, রাস্তায় দেখা গেছে সেই সুবাদে আমরা এখন ওকে ভার্সিটি ঘুরাই দেখলাম। রাস্তায় হুট করে রুদ্রের সাথে দেখা, একসাথে চলে আসলাম ভার্সিটিতে। এরপরে আমার ড্রাইভিং ক্লাস, কিন্তু এর মাঝে আজকে আমি 3টা অফার পেয়েছি এবং যেগুলো আমি একটা এক্সপেক্ট করি নাই। স্কুল থেকে আমাদের 4 জনের একটা গ্রুপ ছিল, তার ভিতরে রুদ্র একজন। আপনাদেরও যদি স্কুল থেকে এমন কোনো গ্রুপ থাকে যাদের এখন পর্যন্ত বন্ডিং আছে, মেনশন দেম। যাই হোক, এনিওয়ে দিস ইজ মাই ভার্সিটি, দ্য ভার্সিটির বাস এন্ড এই যে আমার ফ্রেন্ড আর পেছনে তার বস। তোমার কাছে কো স্নেহা স্নেহা। Life is so unpredictable. I can't even imagine how much. মানে এখন যাচ্ছি ড্রাইভিং ক্লাসে। নির্বাচনের ছুটির জন্য পুরো বাস খালি, দেখো আমি একা। বিশ্ববিদ্যালয় যখন পুরো ফাঁকা হয়ে যায় না, মনে হয় কি নিজের রাজত্বে নিজে একা আছি, সেই সেরা ফিলিং। ড্রাইভিং ক্লাসের কিছু ম্যাটেরিয়ালস আজকে আমি পেলাম হাতে। হাউজিং জায়গাটা অনেক সুন্দর এবং ওখানে যে মনে হলো বসন্ত তো এসেই গেল। যখন ফার্স্ট ইয়ারে ছিলাম এই শহীদ মিনারের এখানে নিশা আমাদেরকে ম্যানার্স শিখাইতো। যে একাডেমিক বিল্ডিং, রূপালী বাস, আমাদের লাইব্রেরি আর সাথে কৃষ্ণচূড়া। ইটস রিয়েলি ফিলস লাইক বসন্ত এসে গেছে। তো হলের সামনে এই মামাটা প্রতিদিন ঝালমুড়ি তারপরে ভেলপুরি বিক্রি করে। আমি যখনই যাই খাই মাঝে মাঝে, যদি আমার খুব একটা মানে খাইতে পছন্দ করি না, কারণ আমার হজম করতে পারি না, তারপরে ভালো লাগে, আমার ভেলপুরিটা মজা হয় না। সাধারণ ছুটি একদিন বাড়ানোর জন্য আজকে আবার বাসায় চলে যাব। সো যে বাসে এসেছি আবার সেই বাসেই ব্যাক করব। এই যে চলে যাচ্ছি আমাদের জয় বাংলা চত্বর ছেড়ে বাসার দিকে। এই যে চলে আসলাম ফ্যামিলির কাছে। সো দিস ইজ হোয়াইট, আল্লাহ হাফেজ।